গুড মর্নিং ফ্রম ঋষভ। আগের দিনের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ঋষভ থেকে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা, ইচ্ছেগাঁওয়ের হোমস্টে, ইচ্ছেগাঁওয়ের পরিবেশ। আর আজকের ভিডিওতে আমরা দেখব জুলুক যাবার পথে মুনসাং ভিউ পয়েন্ট, কিউখোলা ওয়াটারফলস, ইকো নেচার পার্ক, শেষে আমরা পৌঁছাবো ডিউ ড্রপ হোমস্টে। গুড মর্নিং ফ্রম সুশান হোমস্টে, ইচ্ছেগাঁও থেকে। আজ 28শে মার্চ 2025। আজ আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। আজকে ওয়েদারও পুরো মেঘাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না বাইরে। সকালের এরকম ওয়েদার, আগের দিনও এরকম ওয়েদার ছিল, আজকেও সেই একই অবস্থা। আজকে আমরা এখান থেকে সাইট সিন করতে করতে যাব জুলুক। বেরোবো মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে। সকালে একটু 4-5টা ঘুরে দেখার পর ডাক পড়লো খাবারের। সকালে খাবারে ছিল ঘুগনি আর লুচি। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা বেরোচ্ছি জুলুকের উদ্দেশ্যে। যাওয়ার পথে সাইট সিন করতে করতে যাবো। চলো। ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি জুলুক যাওয়ার উদ্দেশ্যে। এখন 9:15 বাজে, আমরা এখান থেকে রওনা দিলাম। সেই 2 কিলোমিটার এবড়ো খেবড়ো রাস্তা অতিক্রম করে তবেই আমরা ভালো রাস্তায় গিয়ে উঠব। সামনে দেখা যাচ্ছে ভালো রাস্তা, এখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এখন ঘড়িতে বাজে 9:05 আর আমরা মুনসং ভিউ স্পটে চলে এসেছি। মুনসং সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য, মানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকার জন্য এখান থেকে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। তো যাই হোক, আমরা এবার রওনা দেব পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম পরবর্তী গন্তব্যের দিকে।
পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সিকিমের প্রবেশদ্বারে। সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। আর এখন ঘড়িতে বাজে 10:15। আমাদের যাওয়ার পথে কোথাও ভালো রাস্তা আর মাঝে মাঝে কোথাও এরকম খারাপ রাস্তাও পড়ছে। আজকে সারাদিন মনে হচ্ছে যেন আমরা গাড়ি চড়ে যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এই সমস্ত ক্লান্তি আমাদের ভুলিয়ে দিচ্ছে। আমরা এখন সিকিমের মধ্যে গোরাথাং বলে একটা জায়গাতে রয়েছে। এখন ঘড়িতে বাজে 11:05 আগে। আমরা এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার চলতে শুরু করলাম। আমরা এখন পৌঁছে গেছি রংলি বাজার, যেখান থেকে
পাস করাতে হয় সিকিমের বিভিন্ন চেকপোস্টে জমা দেওয়ার জন্য। আগের দিন আমরা ড্রাইভার দাদাদেরকে জেরক্স কপি আর ফটো দিয়েছিলাম, ওটা এনারা আগে থেকেই সেটা এখানে পাঠিয়ে বন্দোবস্ত করে রেখেছেন, যার জন্য এখানে আর বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না। যদি এখানে আসার পরে সেই সব প্রসেস করাতে হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আগে থেকে ওনারা সমস্ত কিছু করে রেখেছেন। আমরা ঠিক 12:15 রংলি বাজারে পৌঁছে গেছি। রংলি বাজারে 10 মিনিট মতো আমরা দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এখানে সিকিমের চেকপোস্ট, এখান থেকে অক্সিজেন কিনতেই হবে। প্রত্যেক গাড়িতে একটা করে অক্সিজেন লাগবে। ইনথাম চেকপোস্ট থেকে অক্সিজেন সিলিন্ডার কিনলাম 600 টাকা করে। আমরা যতই পাহাড়ের উপরের দিকে যাব বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে, তাই এটা নেওয়া কম্পালসারি। কারণ শ্বাসকষ্ট হলে বা অক্সিজেনের অভাব হলে তখন এটা কাজে লাগবে। অক্সিজেন সিলিন্ডার কীভাবে ইউজ করতে হবে তার ডেমো ওনারাই দিয়ে দেবেন, আপনি যেখান থেকে কিনবেন। এছাড়াও যারা আমাদের ড্রাইভার দাদা রয়েছে তারা তো জানেনই ভালো মতো। আমরা এখন এসে গেছি কিউখোলা ওয়াটারফলসে। স্থানীয় বাসিন্দারা কালীখোলা জলপ্রপাতকে কিউখোলা জলপ্রপাত নামে ডাকে। এটি রংলি বাজার থেকে জুলুক যাওয়ার পথে পুরাতন সিল্ক রুটে অবস্থিত। এটি একদম রাস্তার ধারে অবস্থিত, তাই গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়েই এই জলপ্রপাতটা দেখে নেওয়া যায়। এটিকে দর্শন করার জন্য কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না বা কার পার্কিং ফিজও দিতে হয় না। এই জলপ্রপাতের উচ্চতা 100 মিটার। এই জলপ্রপাতটি অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যা এটিকে সিকিমের সবথেকে আকর্ষণীয় ও দর্শনীয় জলপ্রপাতের মধ্যে একটি করে তুলেছে। সবুজ পাহাড়ের কর্কশ শব্দ এবং পাথুরে পাহাড়ের উপর দিয়ে পড়া এই জলপ্রপাতটি চমৎকার দৃশ্য তৈরি করে। স্বচ্ছ জলপ্রপাতের দৃশ্য পর্যটকদের পা থামিয়ে প্রকৃতির সাথে কিছু অবিশ্বাস্য ছবি এবং ভিডিও তুলতে আকৃষ্ট করবেই। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও করানো হয়, যেমন রক ক্লাইম্বিং, সাইক্লিং এবং জিপ লাইনিং। এর আশেপাশে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের টিফিন সেরে নিতে পারেন। আমরাও খাওয়া দাওয়া সেরে এগোলাম পরবর্তী গন্তব্যের দিকে। 1:45 বাজে আর আমাদের কিউখোলা ফলস দেখা শেষ হয়ে গেছে। এরপরে আমরা এগিয়ে চললাম জুলুকের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তার কাজ হচ্ছে, যার জন্য অনেকক্ষণ আমাদের জ্যামে আটকে থাকতে হলো। রাস্তার কাজ মানে রাস্তার চওড়া করার কাজ চলছে। পরবর্তীকালে এই রাস্তা যখন চওড়া হয়ে যাবে তখন যাতায়াত করতে অনেকটাই সুবিধা হবে। রংলি বাজার থেকে ড্রাইভার দাদারা যে ডকুমেন্টস তৈরি করেছিলেন পাসের জন্য, সেটা তার এক কপি এখানে জমা করতে হবে। আর এখানকার রাস্তার ডেভেলপমেন্টের জন্য পার হেড 100 টাকা এনারা নিচ্ছেন। ডকুমেন্টস জমা দেওয়ার পরে আমরা এগিয়ে চললাম জুলুকের উদ্দেশ্যে। জুলুক যাওয়ার পথে আমাদের পড়বে ইকো নেচার পার্ক। আমরাও সেখানেও কিছুক্ষণ দাঁড়াবো।
দাঁড়িয়ে ইকো নেচার পার্কটা একটু ঘুরে দেখে নেব। এখন ঘড়িতে বাজে 2:45 আর আমরা চলে এসেছি ইকো নেচার পার্কে। ইকো নেচার পার্ক, যেটা ঘন পাইন গাছের জঙ্গলে পরিপূর্ণ এই পার্ক। মনোরম, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। এটি পূর্ব সিকিমের পুরাতন সিল্ক রুটের পাশে পদমচেনে অবস্থিত এই ইকো নেচার পার্ক। এই পার্কটি একেবারে রাস্তার ধারে অবস্থিত, তাই রাস্তায় গাড়ি রেখে আমরা এই পার্কে প্রবেশ করলাম। এখানে গাড়ি রাখার জন্য বা পার্কে প্রবেশ করার জন্য কোনো ফিজ লাগে না। এখানে এই মনোরম পরিবেশের মধ্যে শিশুদের জন্য একটি ছোট্ট পার্ক আছে, বিশ্রামের জন্য বেঞ্চ রয়েছে আর ব্যবহারের জন্য রয়েছে টয়লেট। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেল। কিউখোলা ফলসে এত ঠান্ডা ছিল না। কিউখোলা থেকে যখন এখানে এসে গাড়ি থেকে নেমেছি তখন ভালোই ঠান্ডা লাগছিল। চলুন তাহলে এগিয়ে যাই জুলুকের উদ্দেশ্যে। আমাদের ইকো নেচার পার্ক দেখা শেষ। আমরা যতই জুলুকের দিকে এগোতে লাগলাম, রাস্তা পুরো কুয়াশায় ঢেকে গেল, সামনে কিছুই দেখা যাচ্ছে না। জুলুক যাওয়ার পথে এরপরে বেশ কিছুটা রাস্তা খারাপ রয়েছে। এখন ঘড়িতে বাজে 3:15 আর আমরা জুলুকে এসে পৌঁছেছি। আমাদের হোমস্টের নাম ডিউ ড্রপ হোমস্টে। আমরা এখন জুলুকে পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখানে ছেড়ে দিয়েছে আমাদেরকে। এখানে প্রচুর হোমস্টে রয়েছে। এর মধ্যে আমাদের হোমস্টে, এটা ডিউ ড্রপ হোমস্টে। ডিউ ড্রপে আমাদের হোমস্টেটা উপরে, এই উপরে যে রুমটা দেখা যাচ্ছে এটা। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠান্ডায় গা হাত পা জমে যাচ্ছে। আমরা চলে এসেছি ডিউ ড্রপ হোমস্টে জুলুকে। প্রথমে এরকম আয়না আছে, এখানে খাট আছে, এখানে একটা বড় খাট রয়েছে, ছোট্ট টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য। এদিকে জানলা, এদিকেও জানলা রয়েছে। টয়লেট, এখানে বেসিন, ট্যাপ, শাওয়ার, গিজার, কোমোড, ওয়েস্টার্ন টয়লেট। আমরা রুমে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। রুমে ঢুকে ফ্রেশ হতেই আমাদের খাবারের জন্য ডাক পড়লো। আমাদের আজকের মেনুতে ছিল ডাল, ভাত, আলু ভাজা, ডিম তরকারি। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম।
এরপর বৃষ্টির জন্য আমরা ঘরবন্দি হয়ে রইলাম। বারান্দা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমাদের সন্ধ্যের স্ন্যাক্সও কিছুক্ষণ পরে দিয়ে গেল। তাতে ছিল চা আর পপকর্ন। সন্ধ্যের স্ন্যাক্স খেয়ে একটু গল্পগুজব করে রুমে বসেই সময়টা কাটিয়ে দিলাম। তারপর রাতের খাবার খেয়ে নিলাম। আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে, রুটি আর চিকেন। এবার আমরা ঘুমাবো, কালকে সকালে আবার দেখা হবে। এখন বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, শুয়ে পড়ছি। এখন ঘড়িতে বাজে 8:30। পরের ভিডিওতে আমরা যাব ওল্ড বাবা মন্দির, সেখান থেকে আমরা যাব কুপুপ লেক। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।